সোমবার একটা 1:15 শুরু হবে, বৃহস্পতিবারে 2:15, কেমন নাকি? Yes, sir. এরকম ছিল না আগের রুটিন? জি স্যার। হ্যাঁ, আজ আমি একটু ভুল করে বলছি, আজকে 2:15 লেখা বেরে আমি নামাজ পড়তে চলে গেছি। আচ্ছা শোনো, এখন এইটা লেখো তোমরা, এটা খাতায় লেখো, এটা খাতায় লেখো। আজকে তারিখ দিয়া আজকে আমরা চ্যাপ্টার 5 পড়ব। আর তোমাদের যে সিআর তাকে বলে দিও ওই যে চ্যাপ্টার 4 এর যে তোমরা যে অটো নিছো সেই ক্লাস কবে করবা। তোমরা কুইজে খুব খারাপ করছো, কাজে তোমাদের আরো 3টা কুইজ দিতে হবে, এই কুইজ বাদ দিতে হবে, কারণ তোমরা কুইজে এখানে নাম্বার খুব কম পাইছো। মাত্র 3 জনে একটু করছে ভালো, একজনে 16 পাইছে, আর 2 জনে পাইছে 14, আর বাকি সব তোমার এভারেজে 10-12 পাইছো। কাজে তোমরা ভালো করে এখন খেয়াল করো, তোমরা বই দেখে লেখছো, খাতা দেখে লেখছো, তারপর ঠিক মতো লিখতে পারো নাই। এখন এইটা লেখো খাতায়, অলরেডি 10 মিনিট 20 মিনিট চলে গেছে, এটা লেখো খাতায়। আমরা চ্যাপ্টার 5 পড়ব। আমি তো আজকে মনে করছিলাম যে আজকে বুঝি ভুল হয়েছে আমার, 2:15 না, আজকে তো 1:50 ক্লাস হবে। আচ্ছা যাক, অসুবিধা নাই। আমাদের এই সোমবারে ক্লাস 1:50 শুরু হবে, আর বৃহস্পতিবারে আমরা শুরু করব কটায়? 2:15, কেমন? আচ্ছা এইটা যেন খেয়াল থাকে, আজকেরটা আমি ভুল করে ফেলছি, কারণ ক্লাস হইলো মাত্র 50 মিনিট, তো যদি এখানে চলে যায় আমার 20 মিনিটে কি পড়াবো। আচ্ছা দেখো, আজকে আমরা এই সিরিয়াল কমিউনিকেশন পড়মু। এখন আমরা শিখবো, এটা লেখছো, এই লেখাটা লেখছো খাতায়? হ্যালো, জি স্যার। আচ্ছা তোমরা এইটা তো দেখছো না, সিরিয়াল মনিটর দেখছো তোমরা এইটা? জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা দেখো, এখানে দেখো, এই যে এখন দেখো নিউ লাইন, দেখো এখানে কয়টা অপশন আছে? কয়টা অপশন? 4টা অপশন, গুড। আচ্ছা আর এখানে অনেকগুলো অপশন আছে, কেমন বোর্ড রেটে? আচ্ছা এখন দেখো, ওই ছবিটি আমি এখানে আঁকছি, দেখো খুব খেয়াল করো আমি কি বলি। এখানে আমি যা বলি এটা হলো, আমরা এটা পড়বো 5.1 to 5.8, এটা আমার লেকচার, এইটুকু কভার হবে, এইটুকু কভার হবে 5.1 থেকে 5.2 5.8 অফ লেকচার শিট, এগুলো সব বলে দেওয়া আছে। এখন দেখো খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল মনিটরটা, এই যে দেখা যায়, ছোট্ট করে আঁকছি, দেখা যায়? জি স্যার। দেখো এখানে এইটা হলো ইনপুট বক্স, আর এই বড়টা হলো আউটপুট বক্স, এটা সেন্ড বুটন। আর ওই যে এইটার নাম কি বলো তো? এই যে নিউ লাইন অপশন, এটার নাম কি? কি লেখা বলো, কি নাম? এটার নাম কি? লাইন এন্ডিং ট্যাব। লাইন এন্ডিং ট্যাব, এটার নাম হলো লাইন এন্ডিং ট্যাব। এখানে কয়টা অপশন আছে? 4টা অপশন। ওই দেখাইলাম তো কতক্ষণ আগে, 4টা অপশন দেখাইলাম না এখানে? এখানে কয়টা অপশন? কয়টা অপশন? 4টা। এখানে আমি কোন অপশন সিলেক্ট করছি? নিউ লাইন। তাহলে এখন দেখো, খেয়াল করো, এখন আমরা শিখবো এই সিরিয়াল মনিটর বিটুইন, লেখো ইনপুট বক্স অফ সিরিয়াল মনিটর এন্ড উনো, এই লেখাটা লেখছো খাতায়? লেখছো? জি স্যার। হ্যালো, জি স্যার।
আচ্ছা তাহলে দেখো এখন খেয়াল করো, ধরো ইনপুট বক্সে আমি আমি এন্টার দিলাম, টাইপ করলাম ইনপুট বক্সে, এই দেখো এ লিখে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, লিখে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। তাহলে এখন দেখো এই লেখাটা কি লেখা লিখছি, পড়ো তো কি লিখছি, কি লিখছি পড়ো তো, হ্যালো কি লিখছি পড়ো, হ্যালো হ্যালো, জি স্যার। কেউ নাই তোমরা? জি স্যার, আছে স্যার। মাইক্রোফোন কাছে নাও, কাছে না, পড়ো তো কি লিখছি, পড়ো কি লিখছি। We enter in the input box and then click on send button. As a result, this 8-bit called ASCII code 01000001. মাইক্রোফোন কাছে নাও। তাহলে শোনো, আমি এখানে লিখে যখন সেন্ড বাটন ক্লিক করি তখন কয়টা বিট যায়? 8টা। কয়টা? 8টা 8 বিট। এটার নাম কি? ASCII কোড। ASCII কোড কোনটা আগে যায়? কোন বিট, এলএসবি না এমএসবি আগে যায়? এলএসবি। এলএসবির পুরো নাম? লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট, এইটা যায়। আসলে ASCII কোড কয় বিট? 7 বিট। কিন্তু আমরা উপরে একটা শূন্য দিয়ে 8 বিট বানাই। কেন 8 বিট বানাই? কারণ কম্পিউটার ডাটা মিনিমাম 8 বিট, 8 বিট 16 বিট 32 বিট এইভাবে যায়। তাহলে এর ASCII কোড এবং সংক্ষেপে লেখছে কি হ্যাক্সে লেখলে হয় 41। আসলে কি হ্যাক্স যায় না বিট প্যাটার্ন যায়? বিট প্যাটার্ন স্যার। তাহলে ASCII কোড কোথা থেকে পাইলাম? ASCII কোড এখান থেকে পাইছি, এই দেখো টেবিলটা, দেখো এই দেখো এর উপরের 4 বিট কত? 100 আর নিচের 4 বিট 001, তো কত হইলো? 41 হইছে না? আসলে দেখো এখানে 7 বিট দেওয়া আছে। এই টেবিল থেকে ASCII কোড পাওয়া যায়, এই টেবিলটা আমার লেকচার শিটে দেওয়া আছে। তাহলে এইটা তোমরা জানলা যে আসলে আমরা যখন লেখা ক্লিক করি তখন আমার এর জন্য 8 বিট ডাটা, এই ট্রান্সমিট লাইন, দেখো এই সিরিয়াল মনিটরে একটা ইলেকট্রনিক্স মডিউল আছে, ইউআরটি অর সিরিয়াল একটা মডিউল আছে এখানে, এইটা টিএক্স লাইন দিয়া তারপরে এই উন্নতি ঢুকে, উন্নতির কোন লাইন কিসে ঢুকে? উন্নতির কিসে, রিসিভারে না ট্রান্সমিটারে ঢুকে? রিসিভারে। তাই কয় বিট আসে? আচ্ছা এখন দেখে এখানে আবার কি লেখা বলো, এই যে 8 বিট যায়, এটা কি? দিস ইজ 1 ফ্রেম। পড়ো তারপরে কি লেখা পড়ো, হ্যালো, এই ফ্রেমে কয় বিট? এখানে 8 বিট। 8 বিট। কোথায় 10 বিট? এখানে 8 বিট না? জি স্যার। তাইলে এটা শুরু হয় কি দিয়া? স্টার্ট বিট। আর শেষ হয় স্টপ বিট। তাহলে ফ্রেমে আসলে কয় বিট? 10 বিট। তাহলে the frame has actually কয় বিট? Actually কয় বিট? কয় বিট? 10 বিট। 10 বিট। এর আগে বলছি কয় বিট? 8 বিট। তাহলে এখন জানলাম যে অ্যাকচুয়ালি 10 বিট। 8 বিট ASCII কোড, 1 স্টার্ট বিট, 1 স্টপ বিট। তো ফ্রেম লেংথ কত? 10 না? ইয়েস স্যার। আর ক্যারেক্টার লেংথ কত? 8।
8 এর ভিতরে এই যে 10 বিটের ভিতরে দরকারি কয় বিট 8 বিট না 10 বিট দরকারি কয় বিট 8 বিট 8 বিট কারণ স্টার্ট স্টপ তো আমাদের দরকার পড়ে না যেমন তুমি যেমন মনে করবা তাহলে বাসে তো যাওয়া লাগবে সিট তো নেওয়া লাগবে আর যখন চিটাগাং পৌঁছাও তখন সিট নিয়ে যাও না সিট বাসে থেকে যায় থাইকা যায় স্যার তো গ্রুপ এখানে আমার 10 বিট কিন্তু দরকার হলে 8 বিট তাহলে ওয়াস্টেজ কয় বিট 2 বিট তাহলে ওয়াস্টেজ কত টাইমার বিট তাহলে 20% ওয়াস্টেজ ক্লিয়ার না কোনো কোশ্চেন আছে ক্লিয়ার স্যার তারপরে আজকের পুরো নাম কি লেখা আছে এডি কি দেখতেছো না খাতায় লিখতেছো স্যার লিখতেছি স্যার সব লাইন বাই কারণ লাইন হলো এই আমার লেকচার শিটে এগুলি আছে কিন্তু কিভাবে নাই এইটা তো আমি লেকচার শিট তৈরি কিন্তু তোমাদের মনে থাকবে না সেই জন্য এখানে আমি আবার লিখে দিয়েছি সংক্ষেপে বুঝছো না বুঝো নাই আবার বুঝিয়ে দিতেছি কারণ এগুলো আমার লেকচার শিটে আছে কিন্তু সেখান থেকে তুমি এই বই পড়ে উদ্ধার করতে পারবা না ওগুলো একটু বড় করে লেখা আজকের পুরো নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টেলিজেন্স কারণ কেউ তোমাকে জিজ্ঞাসা করলো আজকে মানেটা কি তুমি বলতে পারলা না এটা তোমার জন্য ডিসক্রেডিট ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন দেখো এখানে আমরা এই চাপ দিলাম তারপরে সেন্ড বোর্ডে ক্লিক করলাম আসছে কত 10 বিট এইটা 10 বিটের ভিতরে অদরকারি 2 বিট সেই 2 বিট বাদ দিয়া বাকি থাকে কত 8 বিট সেই 8 বিট কোথায় জমা হয়েছে বলো তো উনার কোথায় জমা হয়েছে এটার নাম কি হ্যালো সিরিয়াল বাফার স্যার সিরিয়াল বাফার ফিফো সিরিয়াল বাফার ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই সিরিয়াল বাফারে কয়টা লোকেশন আছে 31টা না 32টা স্যার 32টা স্যার 32টা তাহলে আমার এখানে এর আস্কি কোড হইলো ওই হেক্সে লিখলো 41 তো 41 কোন লোকেশনে জমা হয়েছে 1 নম্বর না 0 লোকেশনে 0 গুড কারণ আমরা কম্পিউটারে যখন গণি তখন 0 থেকে শুরু করি আর যখন বাজারে যাই তখন 1 থেকে শুরু করি এটা জানো তো আগে বলছি না জি স্যার গুড তাহলে এখন ধরো মনে করো তাহলে এখন বুঝলা যে আমার ইনপুট বক্স থেকে ডাটা কেমন করে এই সিরিয়াল তোমরা তো আগে খালি ল্যাবে কমান্ড শিখছো এই যে কিভাবে আমার এই ট্রান্সমিট লাইন দিয়া তারপরে এই উনো রিসিভারে ঢুকে এই দেখো ইউআরটি এবং সিরিয়াল মডিউল এটা কেমন ঢুকে তারপরে কোথায় ঢুকে ফিফোতে জমা হয় এখন মনে করো এখানে সিলেক্ট করছি কোনটা নিউ লাইন অপশন সিলেক্ট করছি না জি স্যার এখন দেখো এটা পড়ো তো কি লিখছি এখানে এটা খাতায় লেখার পরও কি লিখছি ইফ নিউ লাইন অপশন ইজ সিলেক্টেড পড়ো hello if new line option is selected for line ending tab then the code 00001010 is transmitted. This is the ASCII code for new line character. This is another তাহলে আমি যদি নিউ লাইন অপশন যদি সিলেক্ট করি তাহলে এর জন্য একটা ASCII কোড যায় আর নিউ লাইনের জন্য একটা ASCII কোড যায় ঠিক কি না ঠিক তো কয়টা ফ্রেম আসে ইনপুট বক্স থেকে কয়টা ফ্রেম আসে একটা না দুইটা গুড প্রথম আসে এই দেখো এর জন্য 41 এখানে জমা হয়েছে তারপর নিউ লাইনের কোড হলো 0A এই 0A 1 নম্বর লোকেশনে জমা হয়েছে ক্লিয়ার হ্যালো হ্যালো জি স্যার বুঝা গেছে স্যার আচ্ছা এটা আসলে বুঝো তো এটা 0তে তারপর একটা বক্তি এইভাবে জমা হয় ক্লিয়ার এটা কি হেক্সে জমা হয় না বিটে জমা হয় হেক্সে স্যার বিটে জমা হয় হেক্সে জমা হয় না আমি হেক্স লিখছি
কারণ হ্যাক্সে লেখলে কম ডিজিট লেখা পারা যায়। এখন বড রেট মানে কি লেখো, এইটা বড রেট বিডি 9600 মানেটা কি, প্রতি সেকেন্ডে কতটা বিট ট্রান্সমিট হয়, এটা হলো বড রেট। তুমি যদি তাড়াতাড়ি, তুমি যদি চাও ফ্রেম তাড়াতাড়ি আসুক, তাহলে বড রেট বাড়ায় দিবা না কমায় দিবা? বাড়াই দিব স্যার। গুড, এক্সিলেন্ট। এখন মনে করো এইটা দেখো, আমরা ইনপুট বক্সে এবি লেখে আমি তারপরে এবি লিখলাম আর নিউ লাইন অপশন সিলেক্ট করলাম। বলো তো কয়টা ফ্রেম যাবে, কয়টা ফ্রেম আসবে? তিনটা। এর জন্য একটা, বি এর জন্য একটা, আর নিউ লাইনের জন্য কি একটা, তো কয়টা? তিনটা। ক্লিয়ার? এইবার কুইজে যদি খারাপ করো তাহলে কিন্তু তোমার 1 গ্রেড নিচে নেমে যাইবা, কারণ তোমরা অলরেডি কুইজ 1-এ 5 নম্বর কম পেয়ে গেছো এভারেজে। কাজে তোমাদের আরো 3টা কুইজ নিতে হবে, সেই কুইজে যেন তোমরা এভারেজে 15-16 পাও। কাজেই তোমার এই চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 4টা চ্যাপ্টার আমি পড়াবো এই ব্রেকের আগে। প্রতি চ্যাপ্টার থেকে আমি 3টা করে প্রশ্ন করব। কাজে আজকে এখন যা পড়ায় রাতে রিভিউ করবা, আর নয়তো কিন্তু কুইজে আবার ডাব্বা মারবা। তোমাদের খাতা আছে, বই আছে, নোট আছে, তারপরে তোমরা দেখে লিখতে পারো না, কারণ তোমরা জানো না কোথায় কোন জিনিস আছে। তোমাদের 140 জনের ভিতরে মাত্র একটা ছেলে 16 পাইছে, এটা কেমন হইলো? তো তোমরা কি করছো বাকি সবাই? তোমাদের সব খোলা, তারপরে তোমরা লিখতে পারো না, কারণটা কি? তুমি তো আমার কথা শোনো না, সব বুইলা বসে রয়েছো। তো দ্রুপ এই সপ্তাহে এটা পড়ামু, 3 সপ্তাহ পরে এটা কিছুই মনে থাকবে না তোমার, তখন খাতা খুইলেও তুমি পাইবা না, জানো না তো কোথায় কি আছে। এই জন্য ডেলি লেকচার শুনে ডেলি এটি আবার রিভিউ করবা। এখন এটা কি খাতায় লেখছো নাকি না মুখে মুখে? হ্যালো, খাতায় স্যার। আচ্ছা পরে তো পরেরটা কি লিখছি, পড়ো এটা। হ্যালো, How many frames if no line ending option is selected? Answer 2 এখন নিউ because লাইনের পরিবর্তে আমি সিলেক্ট করলাম নো লাইন এন্ডিং ট্যাব। কয়টা ফ্রেম আসবে? একটা না দুইটা? স্যার দুইটা। কেন দুইটা আসবে নো কেন? লাইন এন্ডিং এর জন্য কোনো কোড ট্রান্সমিট হয় না। এক্সিলেন্ট। নো লাইন এন্ডিং ট্যাবের জন্য কোনো কোড আসবে না, তাহলে এ এবং বি এর জন্য কয়টা কোড আসবে? দুইটা কোড আসবে। ক্লিয়ার? দুইটা ফ্রেম আসবে। ক্লিয়ার? জি স্যার। ফ্রেম একটা ক্যারেক্টারের জন্য একটা ফ্রেম আসে কয় বিট? 10 বিট না 12 বিট? 10 বিট। 10 বিট। গুড। তাহলে 10 বিট উনোতে আসে। উনো কয়টা? 10টা ফালায় দেয় না 2টা ফালায় দেয়? দুইটা। এই দুইটা বিটের নাম কি? স্টার্ট বিট আর স্টপ বিট। গুড। তাহলে দেখো এই তো অনেক কিছু শিখে গেছো। তাহলে এখন দেখো এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখতে পাচ্ছ? দেখা যায় স্যার। জি স্যার। এই যে স্টার্ট পাইছো, স্টার্ট বিট পাইছো? হ্যাঁ, হ্যালো, জি স্যার পাইছি। আর এনে কি বিট? স্টপ বিট। আর পেরিটি অপশনাল, পেরিটি আমরা ব্যবহার করব না। পেরিটি কি? অপশনাল। কারণ পেরিটি নিলে 11 বিট হয়ে যাবে। কেমন? পেরিটি আমরা নেই। তাহলে এই যে দেখো, এটাকে বলা হয় ফ্রেম। এই যে ছবি, এই ছবি কিন্তু আঁকতে বলি অনেক সময়, এই ছবি দেখে আইকা দিছি কেমনে, এটা পড়ানোর কিছু নাই। আচ্ছা গুড।
তাইলে এখন এটা শেষ কেমন এখন কোনটা শিখবো এখন শিখবো কোনটা বলো নাও এখন শিখবো কি বলো এখন কোনটা শিখবো নাও বলো পড়ো আমরা সিরিয়াল মনিটর ইনপুট বক্স থেকে কিভাবে ক্যারেক্টার গুলা উনোতে আসে উনোতে আইসা ফিফো বাফারে জমা হয় সেটা দেখলাম এখন কি দেখবো উল্টাটা দেখবো উনো থেকে কোথায় যাবে সিরিয়াল মনিটর উনো টু দেখি আউটপুট বক্স অফ সিরিয়াল মনিটর কেমন তাহলে আমরা উই ওয়ান্ট টু সেন্ড কত এ কোন কমান্ড দেই সিরিয়াল প্রিন্ট হ্যালো কোন কমান্ড সিরিয়াল প্রিন্ট তাহলে কি লিখছে প্রিন্ট কমান্ড অলওয়েজ সেন্ডস কি কোড ASCII কোড তাহলে কয়টা ফ্রেম যাবে একটা না দুইটা এটা লিখলে কয়টা ফ্রেম যাবে একটা যায় স্যার এই ফ্রেমটা হলো এই তাহলে the above command is broken to the following called frame এটা তো হয় serial write 0x41 বুঝছো খেয়াল করো আগে ছিল কি এ কি সিঙ্গেল কোড না ডাবল কোড আচ্ছা এটা এখানে দেই আচ্ছা তাহলে প্রিন্ট কমান্ড অলওয়েজ সেন্ড ASCII কোড আর সিঙ্গেল কোড দেখি পেয়ার অফ সিঙ্গেল কোড ইজ ইউজড ফর ওয়ান ক্যারেক্টার আর ডাবল কোড কখন দেই হ্যালো স্ট্রিং এর জন্য স্ট্রিং কোথায় পাইলা তুমি স্যার ওয়ান মোর দেন ওয়ান তুমি স্ট্রিং কই পাইলা নিজে বানায় কথা বলতেছো কারণ এখানে তো না স্ট্রিং লেখা এখন যদি তোমার জিজ্ঞাসা করি স্ট্রিং কারে বলে বলো স্ট্রিং কারে বলে বলো যখন একাধিক ক্যারেক্টার একত্রে থাকে তার নাম স্ট্রিং তুমি স্ট্রিং শব্দ না বললে তো পারতা কারণ স্ট্রিং এর তো ব্যাখ্যা দাও আমি তো এখানে স্ট্রিং লেখি নাই আমি লিখছি মোর দেন ওয়ান কি হ্যালো ক্যারেক্টার তুমি বানায় কথা বলো নাই সরি ফর ইট আই এম সরি তুমি বানায় কথা বলো নাই তুমি জানো তাই বলছো সরি ফর ইট কেমন থ্যাংক ইউ স্যার কারণ তুমি যা বলছো শুদ্ধই বলছো কাজে এটা তুমি বানায় বলো নাই সরি ফর ইট তাহলে এখন দেখো কি বলছি the above command is broken to the following call frame দেখো কি লিখছি the print change হয়ে কি হইছে print change হয়ে কি হইছে রাইট আর সিঙ্গেল কোড এর পরিবর্তে কি হইছে এটা কি কোড ASCII কোড ক্লিয়ার হ্যালো জি স্যার call frame which is executed by MCU এখানে খেয়াল করো ব্যাপারটা এখানে এ আছে এ তো যায় না যায় কি এর ASCII কোড সেই জন্য এই প্রিন্ট কমান্ড ভেঙে এইটা হয় সিরিয়াল ডট রাইট 41 হয় তারপরে কি লেখছে পড়ো ওয়ান ফ্রেম এটা জানো আচ্ছা দেখো এখন
হামিদ এই দেখো হ্যালো হ্যালো স্যার 167 স্যার হ্যাঁ স্যার 170105 স্যার কত রুল নম্বর বলো হ্যালো জি স্যার রুল বলো আচ্ছা দেখো এখানে দেখো লেকচার দেখো এই প্রিন্ট কমান্ড বাইঙ্গা রাইট হয় আর ক্যারেক্টারের পরিবর্তে তার আস্কি কোড বসে এখন মনে করো আমি এই কোড দিলাম এসি তাহলে কয়টা ফ্রেম যাবে একটা না দুইটা হ্যালো দুইটা স্যার দুইটা যাবে দুইটা ফ্রেম যাবে একটা এর জন্য যাবে এটা বাইঙ্গা কি হবে এটা বাইঙ্গা হবে সিরিয়াল প্রিন্ট কি হবে প্রথম এ যাবে এ বাইঙ্গা আবার কি হবে এ বাইঙ্গা হবে সিরিয়াল রাইট কি হবে সিরিয়াল রাইট 41 হবে এই একটা ফ্রেম যাবে তারপরে সি এর জন্য যাবে কি সিরিয়াল ডট প্রিন্ট সি হবে তারপরে এটা ভাঙ্গে কি হবে এটা ভাঙ্গে হবে সিরিয়াল ডট রাইট কত সি এর কোড কত 43 এই যাবে বুঝে নিও জিনিসগুলো কিভাবে হচ্ছে আমি লিখতেছি এইরকম লিখতেছি এইটা কিন্তু আসলে এক্সিকিউট হয় কোনটা এইটা এক্সিকিউটেড হয় অ্যাকচুয়ালি এইটা এক্সিকিউট হয় আচ্ছা এখন এইটা লিখলাম সিরিয়াল প্রিন্ট লাইন কয়টা ফ্রেম যাবে 1 ফ্রেম যাবে এলএন মানে কি নিউ লাইন বা লাইন ফিট বলে এর জন্য কোড যাবে কি 0a নন প্রিন্টেবল এখানে বলো তো কয়টা ফ্রেম যাবে এখানে কয়টা ফ্রেম যাবে 5টা এইটা যাবে না এটা ভাঙ্গা এই হবে এটা ভাঙ্গা এই হবে সিরিয়াল রাইট কি হবে 41 কার জন্য ফর এ তারপরে কি হবে স্যার এস এর জন্য হবে স্যার তারপরে সিরিয়াল ডট রাইট ইউর কোড কত ইউর কোড দেখো ইউর কোড 555 ইউর কোড হইলো 55 তাহলে যাবে 0 ইন্টু 55 তারপরে না এস এর কোড এটা ইউর কোড এরপরে হলো এস সিরিয়াল রাইট ইউর কোড হইলো কত এস এর কোড 53 তারপরে যাবে 053 তারপরে ইউ গেল এরপরে টি এর কোড সিরিয়াল রাইট টি এর কোড কত 54 0 ইন্টু 54 এরপরে যাবে কোনটা নিউ লাইন সিরিয়াল ডট রাইট কত যাবে 0 ইন্টু 0a ক্লিয়ার কটা ফ্রেম এখানে 5টা স্যার তাহলে এখন পারবো না কুইজে দিলে স্যার ইনশাআল্লাহ স্যার এইটা দিয়ে যদি বলি শো দ্য ফ্রেমস যদি কোশ্চেন করি এইরকম যে রাইট দ্য ফ্রেমস অফ দ্য অ্যাবভ কমান্ড পারবো না হ্যাঁ স্যার জি স্যার পারবো তাহলে ছুটি তোমাদের কেমন থ্যাংক ইউ হ্যাঁ ওই লেকচার শিট ডাউনলোড করে নিও ওকে স্যার